ভোটের দিন এনআইএ ভোটের ডিউটিতে, কমিশনের নির্দেশ, ভোটের ডিউটি করবে এনআইএ টিম। দ্বিতীয় দফায় ভোটে 7 জায়গায় এনআইএ টিম কিভাবে কাজ করবে তারা, কমিশনের কি বা নির্দেশ রয়েছে জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে। অমিত, দেখো, সতর্কতামূলক বিষয়টি দেখাশোনা করার জন্য এনআইএ টিম 7টি জায়গায় তারা যাবে এবং ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন তার সঙ্গে এনআইএ আধিকারিকের ইতিমধ্যে কথা বলেছেন। কিছু সময়ের মধ্যে এনআইএ টিম কসবা থানায়, কলকাতা পুলিশ কমিশনারের অন্তর্গত কসবা থানাতে এনআইএ টিম পৌঁছে যাবে। ভাঙড় ডিভিশন, সেখানেও এনআইএ টিম যাবে। এছাড়া হুগলি, নদিয়া, ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানা এলাকা, এছাড়া ব্যারাকপুর কমিশনারেটের বেশ কিছু এলাকায় কিন্তু এনআইএ টিম তারা। এনআইএ টিম কিভাবে কাজ করবে, কেন এনআইএ টিম প্রয়োজন হয়ে পড়ছে নির্বাচন কমিশনের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোটের জন্য? দেখো, গত দুদিন আগের যদি ইনসিডেন্ট বলা হয়, সেক্ষেত্রে উত্তর কাশীপুরে ব্যাপক পরিমাণে কিন্তু প্রচুর সংখ্যায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন তদন্তভার তুলে দিয়েছে, এনআইএ তারা তদন্ত শুরু করে দিয়েছে। এবং ইলেকশন ডিক্লেয়ার বা নির্বাচন 3 বছরের আগে এই ভাঙড় ডিভিশনে বিজয়গঞ্জে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনা তদন্ত করতে এনআইএ। এবং এসআইআর এর কাজ চলাকালীন, নির্বাচন 3 বছরের পরে এসআইআর এর কাজ চলাকালীন মালদাতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা হয়েছিল, সেই ঘটনা এনআইএ তদন্ত করে। সেক্ষেত্রে অতীতের বেশ কিছু ঘটনা যেখানে বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছে, গুলি চালানোর মতো বা শুট আউটের মতো ঘটনা ঘটেছে। ব্যারাকপুরে একাধিক ইনসিডেন্ট উঠে এসেছিল যেখানে এনআইএ তদন্ত করেছে ইতিমধ্যে। সেই সমস্ত সংবেদনশীল এলাকাতে আগ্রাম সতর্কতামূলক কিন্তু এনআইএ আধিকারিকরা সেখানে পৌঁছে যাচ্ছে এবং সেখানে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট যেন তাদেরকে সেখানে মুভ করানো যায়। এই কারণে এই উদ্যোগ, এমনটা কিন্তু সূত্রের দাবি। ধন্যবাদ। এনআইএ টিম আছে, পুলিশ পর্যবেক্ষক রয়েছেন, তার সঙ্গে রয়েছে সাঁজোয়া গাড়ি দ্বিতীয় দফার জন্য প্রস্তুত। এই দেখুন সেই গাড়ি, সিআরপিএফ লেখা গাড়ি। এই গাড়ি এবার ভোটে ব্যবহার করছে কমিশন। বর্ধমান দক্ষিণে কেন্দ্রীয় বাহিনী এই গাড়িতে রয়েছে এবং ভোটে অশান্তি রক্ষার জন্য তারা প্রস্তুত। স্পর্শকাতর এলাকায় নজরদারি চালানো হবে এই গাড়িতে। দ্বিতীয় দফা নির্বাচনে অত্যন্ত স্পর্শকাতর বিধানসভাগুলির অন্যতম বর্ধমান দক্ষিণ বিধানসভা। এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্তমান বিধায়ক, যার নাম রয়েছে কমিশনের অডিট তালিকায়, অর্থাৎ গোলমালকারী সম্ভাব্য তালিকায়, সেই বর্ধমান শহরে এই মুহূর্তে দেখা যাচ্ছে সাঁজোয়া গাড়ি তারা কিন্তু ভিজিট করছে এবং একাধিক জায়গা তারা কিন্তু টহল দিচ্ছে। ভিতরে বেশ কয়েকজন জওয়ান রয়েছে এবং সিআরপিএফ এর এই গাড়ি কিন্তু গোটা বর্ধমান শহর চষে বেড়াচ্ছে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট করার উদ্দেশ্যে। ক্যামেরা সুমন বসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, বর্ধমান।